أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم فقهني في الدين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা পড়ব নবম পারা থেকে উম, সূরাতুল আরআফ এর 11 নম্বর রুকু থেকে। সো আমি রুকুর 11 নম্বর রুকু থেকে পড়ছি, যেটা আপনার শুরু হচ্ছে 85 নম্বর আয়াত থেকে, যদিও এই 4-5টা আয়াত ওইদিকে চলে যাচ্ছে। ঠিক আছে। আর আমি মাদিয়ানের অধিবাসীদের কাছে তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের তরফ থেকে স্পষ্ট প্রমাণ। সুতরাং তোমরা পরিমাপ ও ওজন পরিপূর্ণরূপে করবে এবং লোকদের তাদের প্রাপ্য জিনিস কম দেবে না, এবং দুনিয়ায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবার পর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও। আর তোমরা বসে থেকো না কোনো পথে ঘাটে এ উদ্দেশ্যে যে ভয় প্রদর্শন করবে এবং বাধা দেবে আল্লাহর পথে ওই সকল লোককে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, এবং এ উদ্দেশ্যে যে তাতে বক্রতা অন্বেষণ করবে। কারণ স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় কম ছিলে তখন তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। আর লক্ষ্য করো কেমন হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণতি। আর যদি তোমাদের এক দল তাতে ঈমান আনে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং এক দল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো যে বিষয় যে পর্যন্ত না আল্লাহ তোমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। নবম পারার শুরু, সূরা আরাফ 88 নম্বর আয়াত। আর তার কওমের অহংকারী সর্দাররা বলল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদের আমাদের জনপদ থেকে অবশ্যই বের করে দিব, অথবা তোমাদের আমাদের মিল্লাতে ফিরে আসতেই হবে। শুআয়ব বলল, যদিও আমরা তা ঘৃণিত মনে করি তবুও অবশ্যই আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের মিল্লাতে ফিরে যাই। বিশেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এরপর যখন আল্লাহ আমাদের তা থেকে মুক্ত করেছেন, আমাদের পক্ষে অসম্ভব নয় যে তোমাদের মিল্লাতে ফিরে যাব। কিন্তু আমাদের রব আল্লাহ যদি ইচ্ছে করেন, আমাদের রব সব কিছুকে স্বীয় জ্ঞানায়ত্ত করে আছেন। আমরা ভরসা করি আল্লাহরই উপর। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে মীমাংসা করে দিন ন্যায়ভাবে, আর আপনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার কওমের কাফের সর্দাররা বলল, তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো তবে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর তাদের পাকড়াও করল ভূমিকম্প, ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। যারা শুআয়বের প্রতি মিথ্যা আরোপ করেছিল তারা যেন কোনো দিন সেখানে বসবাসই করেনি। যারা শুআয়বের প্রতি মিথ্যা আরোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
শোয়েব তাদের কাছ থেকে ফিরে গেল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিয়েছি এবং আমি তোমাদের হিতোপদেশ দিয়েছি। সুতরাং এখন আমি কেন কাফেরদের জন্য আক্ষেপ করব? 12 নম্বর রুকু, 94 নম্বর আয়াত। অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিণত করে দিলাম, এমনকি তারা প্রাচুর্যের অধিকারী হয়ে গেল এবং বলতে লাগলো, আমাদের বাপ-দাদাদেরও তো স্পর্শ করেছিল এমন দুঃখ ও সুখ। তারপর আমি অকম্মাদ তাদের এমনভাবে পাকড়াও করি যে তারা উপলব্ধি করতে পারে না। আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই উন্মুক্ত করে দিতাম তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ। কিন্তু তারা অস্বীকার করেছিল, সুতরাং আমি তাদের পাকড়াও করলাম তাদের কৃতকর্মের দরুন। তবে তবে কি জনপদবাসী নিশ্চিত হয়ে গেছে এ থেকে যে আমার শাস্তি তাদের উপর আসতে পারে রাত্রিকালে, যখন তারা নিদ্রামগ্ন থাকবে? আমি আয়াতটা আবার পড়ছি। তবে কি জনপদবাসী নিশ্চিত হয়ে গেছে এ থেকে যে আমার শাস্তি তাদের উপর আসতে পারে রাত্রিকালে, যখন তারা নিদ্রামগ্ন থাকবে? অথবা জনপদবাসী কি এ সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে গেছে যে আমার আযাব তাদের উপর দিন দুপুরেও এসে পড়তে পারে, যখন তারা খেলাধুলায় মত্ত থাকবে? তারা কি আল্লাহর পাকড়াও সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে গেছে? আল্লাহর পাকড়াও সম্বন্ধে কেউ নিশ্চিন্ত হতে পারে না, তাদের ছাড়া যারা ক্ষতিগ্রস্ত। 13 নম্বর রুকু, 100 নম্বর আয়াত। এ কথা কি পরিষ্কার হয়নি তাদের কাছে যারা উত্তরাধিকারী হয়েছে পৃথিবীর সেখানকার অধিবাসীদের ধ্বংসের পরে, যে আমি যদি ইচ্ছে করতাম তবে তাদের পাপের দরুন তাদেরও বিপদগ্রস্ত করতাম, আর আমি মোহর মেরে দিব তাদের অন্তরে, ফলে তারা শুনতে পাবে না। আপনার কাছে আমি এসব জনপদের কিছু কিছু বৃত্তান্ত বর্ণনা করছি। তাদের কাছে তো এসেছিল তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে, কিন্তু তারা ঈমান আনার ছিল না তাতে, যা তারা পূর্বে অস্বীকার করেছিল। এভাবেই মোহর মেরে দেন আল্লাহ কাফেরদের অন্তরে। সো আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন। আমরাও তো কত সময় গাফেল হয়ে যাই, উল্টাপাল্টা থিঙ্ক করি, অথবা উল্টাপাল্টা কথা বলে ফেলি। এটা যেন আমাদের ওই উপরে বহাল না থাকে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আপনি আমাদেরকে ইমানি শক্তি বাড়িয়ে দিবেন। আর এরকম অসুয়াশা যখন আমাদের মনে আসে, সে থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। আমরা যেন কাফেরদের মতো না হয়ে যাই। 102 নম্বর আয়াত। আর আমি তাদের অধিকাংশ লোককেই ওয়াদা পালনকারী পাইনি, এবং তাদের অধিকাংশকে আমি নাফরমান পেয়েছি। তারপর আমি মূসাকে তাদের পরে আমার নিদর্শনসমূহ ফিরআউন ও তার সভাসদের কাছে প্রেরণ করি, কিন্তু তারা তার প্রতি জুলুম করে। সুতরাং লক্ষ্য করো কি পরিণতি হয়েছিল ফ্যাসাদ সৃষ্টিকারীদের। মূসা বলল, হে ফেরাউন, আমি একজন রাসূল বিশ্বজগতের প্রতিপালকের তরফ থেকে। এটাই সঙ্গত যে আমি সত্য ছাড়া অন্য কোনো কথা আল্লাহর প্রতি আরোপ করব না। আমি
তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি তোমাদের রবের তরফ থেকে। অতএব যেতে দাও আমার সাথে বনী ইসরাইলকে। ফিরআউন বলল, যদি তুমি কোনো নিদর্শন এনেই থাকো তবে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হও। তখন মূসা তার লাঠি নিক্ষেপ করলো এবং তৎক্ষণাৎ তা এক জলজ্যান্ত অজগর হয়ে গেল। আর সে বের করলো তার হাত। তৎক্ষণাৎ তা দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল প্রতিভাত হলো। ফেরাউনের কওম সর্দাররা বলল, নিশ্চয়ই এ একজন বিজ্ঞ জাদুকর। সে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন তোমরা কি পরামর্শ দাও? তারা বলল, কিঞ্চিত অবকাশ দিন তাকে ও তার ভাইকে, এবং শহরে বন্দরে লোক প্রেরণ করুন লোক জমায়েত করার জন্য। তারা যেন অভিজ্ঞ জাদুকরদের আপনার কাছে নিয়ে আসে। জাদুকররা ফেরাউনের কাছে এলো এবং বলল, আছে কি আমাদের জন্য কোনো পুরস্কার যদি আমরা বিজয়ী হই? সে বলল, হ্যাঁ, তদুপরি তোমরা অবশ্যই সামিল হবে আমার নৈকট্য প্রাপ্তদের মধ্যে। হুম আল্লাহ রাসূলকে যদি তারা জাদুকররা পরাজিত করতে পারে, তাহলে ফেরাউন তাদের অফার দিল তাদেরকেও নৈকট্যপ্রাপ্ত, মানে মনে করেন ক্যাবিনেটের মেম্বার করা, যে ওদেরকে যদি তুমি করতে পারো তুমি রাতারাতি আমার এখানে মিনিস্টার হয়ে যাচ্ছ। ১১৫ নম্বর আয়াত, রুকু নম্বর ১৪। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরাই নিক্ষেপ করি। মূসা বলল, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করলো তখন লোকদের চোখে ভেলকি লাগিয়ে দিল এবং তাদের উপর আতঙ্ক বিস্তার করলো এবং একটা বড় রকমের জাদু দেখালো। তারপর আমি ওহীর মাধ্যমে মূসাকে আদেশ দিলাম, তুমি নিক্ষেপ করো তোমার লাঠি। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তা জাদুকররা যা বানিয়েছিল সেসব গিলতে লাগলো। ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা বানিয়েছিল তা বিলীন হয়ে গেল। সুতরাং তারা সেখানে পরাজিত হলো এবং নিতান্ত অপদস্থ হলো এবং জাদুকররা সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরা ঈমান আনলাম বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি, যিনি মূসা ও হারুনের প্রতিপালক। ফিরআউন বলল, তবে কি তোমরা তার প্রতি ঈমান আনলে আমার অনুমতি দেওয়ার আগেই? এটা তো এক চক্রান্ত যা তোমরা এ নগরে করেছ, যাতে নগরবাসীকে তা থেকে বের করে দিতে পারে। সুতরাং অচিরেই তোমরা এর পরিণাম জানতে পারবে। অবশ্যই আমি কেটে ফেলবো তোমাদের হাত ও তোমাদের পা বিনীত বিপরীত দিক থেকে। তারপর তোমাদের সবাইকে শুলিতে চড়াবো। দেখেন, তার মানে কি, যেই তারা ঈমান আনলো মূসা আলাইহিস সালামের প্রতি এবং তার রবের প্রতি, বলল যে হ্যাঁ মূসার রবের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। এখন তারা কি করছে? এখন সাথে সাথে বলতেছে যে আমাদের হুকুম ব্যতীতই তুমি ঈমান নিয়ে আসলা? তাহলে তো তোমাকে এখন আমরা পানিশমেন্ট দিব, শুলিতে চড়াবো। হ্যাঁ? বিভিন্ন রকমের পানিশমেন্টের আওতাভুক্ত করে নিল। ওকে। আচ্ছা, তা ১২৫ নম্বর আয়াত। তারা বলল, নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। তুমি তো শুধু এ কারণেই আমাদের সাথে শত্রুতা করছো যে আমরা ঈমান এনেছি আমাদের রবের নিদর্শন সমূহের প্রতি, যখন তা আমাদের কাছে এসেছে। হে আমাদের রব,
আমাদের প্রতি ধৈর্যের দ্বার খুলে দাও এবং মুসলিম হিসাবে আমাদের মৃত্যু দাও। আমরাও আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দেন। হে আল্লাহ, আমাদের বিন্দু মাত্র গোনা থাকা অবস্থায় আমাদের মৃত্যু দেবেন না। আমাদের দুনিয়াবি জীবন থেকে আমাদের প্রতিটা গোনা একদম ধুয়ে মুছে দুধের মতো সাদা অবস্থায় যখন আমাদের আমলনামা হবে, তখন আমাদেরকে আপনি আপনার কাছে নিয়ে যাবেন। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের সবাইকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। 15 নাম্বার রুকু, 127 নাম্বার আয়াত। ফেরাউন ফেরাউন কওমের সর্দাররা বলল, আপনি কি মুসা ও তার কওমকে এভাবেই ছেড়ে দেবেন যে তারা রাজ্যে বিপর্যয় সৃষ্টি করবে এবং আপনাকে ও আপনার দেবদেবীকে বর্জন করবে? সে বলল, আমি তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের মেয়েদের জীবিত রাখব, আর আমি তো তাদের উপর প্রবল। দেখেন, মানে এই যুগে যুগে প্রত্যেকটা যুগেই যে নবী রাসূলরা আসছেন বা ইসলামের যেটা প্রচার, ইসলামের বাধা সৃষ্টিকারী সবসময় রাষ্ট্রপক্ষ থেকে হয়েছে। সেটা ফেরাউন বলেন, হামান বলেন, ওই উম, আবু জেহেল আবু লাহাবরা বলেন, সে সবগুলোই আসে কি ইয়ার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বাধাগুলো আসে। হুম। এবং রাষ্ট্রের পক্ষ থেকে বাধাগুলো এসেই ও ইয়া করতে থাকে। এবং তারা কারা? ম্যাক্সিমামই দেখা যায় মন্ত্রী পরিষদের লোক এবং রাষ্ট্রের রাজার বা প্রাইম মিনিস্টারের চাটুকার বাহিনী। এবং তারা তাদের একটাই ইয়ে থাকে, এরা অরাজকতা সৃষ্টি করতে আসছে, এরা আমাদের রাষ্ট্রটা সুন্দরভাবে চলছে, এরা জঙ্গিবাদী করার জন্য আমাদের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এদেরকে ধরো, মারো, কাটো, অথবা এদেরকে নিষিদ্ধ ঘোষণা করো, এদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা, এরকম। কারণ তারা ইসলামের কথা বলে, ইসলামের কথা বললে রাষ্ট্রের পরিচালনার সমস্যা। 128। আচ্ছা, যাই হোক। আর যারা এই জাতীয় কাজ করেছে সেই যুগে, নমরুদ বলেন, ফেরাউন বলেন, আবু জেহেল বলেন, কেউই রাষ্ট্র ক্ষমতায় স্থায়ী হয় নাই। এবং যুগে যুগে যেখানে যে রাষ্ট্রেই মুসলিমদের উপরে অত্যাচার করার চেষ্টা করেছে রাষ্ট্রপতিরা, আল্লাহ তাদেরকে সুন্দরভাবে ধ্বংস করে দিয়েছেন। 128 নম্বর আয়াত। মুসা তার কওমকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। এ জমিন তো আল্লাহর, তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে এর উত্তরাধিকারী বানিয়ে দেন, আর শেষ সফলতা তো মুত্তাকিদের জন্য। তারা বলল, আমরা নির্যাতিত হয়েছি, আমাদের কাছে আপনার আমাদের কাছে আপনার আসার আগেও। ও আচ্ছা, আমরা নির্যাতিত হয়েছি, আমি আবার পড়ছি। তারা বলল, আমরা নির্যাতিত হয়েছি আমাদের কাছে আপনার আসার আগেও এবং আপনার আসার পরেও। সে বলল, অতি সত্বর তোমাদের রব তোমাদের শত্রু ধ্বংস করবেন এবং তাদের স্থলে তোমাদের জমিনে অভিষিক্ত করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তার মানে যারা ইসলামের প্রতি অত্যাচারী, আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে নতুন জাতি, নতুন সরকার, নতুন রিপ্লেস করে দেন। হুম। সো যে ইসলামের শত্রুতা করবে, সেখানে আল্লাহ আরেকজনকে প্রতিষ্ঠা করবেন যে ইসলামের সাহায্যকারী হবে। কারণ আমরা তো জানি যে ইসলাম, কোরআন এটা আল্লাহ দায়িত্বেই আছে, এটা প্রতিষ্ঠিত থাকবে। 16 নম্বর রুকু, সূরা আরাফ, 130 নম্বর আয়াত। আমি তো পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আর যখন কোনো কিছু শুভ
তাদের কাছে এসে যেত তখন তারা বলতো, এটাই আমাদের জন্য বাঞ্ছনীয়। আর যদি কোনো কিছু অশুভ তাদের উপরে আপতিত হতো, তখন তারা মূসা ও তার সঙ্গীদের জন্য অ অলক্ষণে মনে করত। জেনে রেখো, তাদের অলক্ষণের মূল কারণ আল্লাহর জানা আছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। ১৩২। তারা আরো বলল, আমাদের জাদু করার জন্য তুমি যত নিদর্শনী নিয়ে আসো না কেন, আমরা কিছুতেই তোমার উপর ঈমান আনব না। মানে অতঃপর আমি তাদের উপর প্রেরণ করলাম প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত। এগুলো ছিল স্পষ্ট মুজিজা। কিন্তু তারা অধিকাংশই আহ অধিকারী করতে রইল, আর তারা ছিল অপরাধী কওম। তো আমরা জানি সবচেয়ে পরীক্ষা বালা মুসিবত মুসা আলাহিসাল্লামের ইসলামের জাতির উপরেই আসছে। আর ওরা এমনই টান্দর গ্রুপ ছিল, যখন বিপদে পড়তো তখন এসে বলতো, হে মুসা, তুমি আমাদের এটা করে দাও, তোমার আল্লাহ দিয়ে এটা করাই দাও, মানে নিজেদের ইয়ে না। আবার এই যখন মনে করেন এখানে কয়েকটার উল্লেখ করেছেন যে প্লাবন, পঙ্গপাল আসছে, এমন ভাবে আসছে যে ওরা চলতে পারতেছে না, খেতে পারতেছে না, বসতে পারতেছে না। আচ্ছা, তারপরে ব্যাঙ। ব্যাঙ যখন হয়েছে দেখা যাচ্ছে যে ওরা ব্যাঙ লাফালাফি করে আপনার খাবারের মধ্যে গায়ের মধ্যেও এভরিহোয়ার হয়ে গেছে। উকুন, রক্ত, পানির পরিবর্তে সব রক্ত হয়ে গেছে। সো এই যে এত কিছু যায়, একটা করে বিপদ আসে, মুসা আলাহিসাল্লামের কাছে যায়, দোয়া করে, সেই বিপদ থেকে মুক্তি পায়। কিন্তু তারপরে যে ঈমান আনার, সেটা আর করে না। হ্যাঁ? তারা বহালে থাকবে। ১৩৪ নম্বর আয়াত। আর যখন তাদের উপরে কোনো আযাব আপতিত হয়, তখন তারা বলে, হে মূসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। তোমার সাথে তার যে ওয়াদা রয়েছে সে অনুযায়ী। যদি তুমি আমাদের উপর থেকে আযাব দূর করে দাও, তবে অবশ্যই আমরা তোমার উপরে ঈমান আনব এবং বনী ইসরায়েলকেও মুক্ত করে তোমার সাথে যেতে দিব। হুম? প্রত্যেকবারই এই একই রকম কথা বলছে। ঠিক আছে, তাইলে তোমার তুমি ইয়ে আছে, তোমার রব তো অনেক কিছুই পারে। তাইলে এটা একটু ইয়ে করে দাও। আর তুমি তোমার বনী ইসরায়েল নিয়ে সরে ইয়া মুক্ত হয়ে যেতে পারবো। বনী ইসরায়েলকে আমরা ছেড়ে দিব। হ্যাঁ, ওকে। ১৩৫ নম্বর আয়াত। অতঃপর যখনই আমি তাদের উপর থেকে আযাব দূর করে দিতাম এবং একে এক নির্দিষ্ট সময় পর্যন্ত যা তাদের জন্য অনিবার্য ছিল, তখনই তারা তাদের ওয়াদা ভঙ্গ করত। অতএব আমি তাদের প্রতি প্রতিশোধ নিলাম এভাবে যে তাদের সাগরে ডুবিয়ে দিলাম, কেননা তারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা সাব্যস্ত করেছিল এবং এ সম্বন্ধে তারা গাফেল ছিল। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন, আমরা যেন আপনার দিনের বিষয়ে, আমলের পারপাস গাফেল না থাকি, গাফেল না হয়। ১৩৭ নম্বর আয়াত। আর আমি উত্তরাধিকারী করে দিলাম সে কওমকে যাদের দুর্বল গণ্য করা হতো সে জমিনে পূর্ব ও পশ্চিমে, যাতে আমি বরকত স্থাপন করেছিলাম। আর বনী ইসরায়েল সম্বন্ধে আপনার রবের শুভ বাণী পূর্ণ হলো তাদের ধৈর্য ধারণের কারণে। আর আমি ধ্বংস করে দিয়েছি যা কিছু শিল্প কারখানা নির্মাণ করেছিল ফেরাউন ও তার কওম, এবং সেসব সুউচ্চ প্রাসাদ তারা নির্মাণ করেছিল তাও। আর আমি বনী ইসরায়েলকে সাগর থেকে সাগর পার করিয়ে দিলাম, তখন তারা এমন এক জাতির কাছে গিয়ে উপস্থিত হলো যারা নিজেদের নির্মিত মূর্তি পূজা করত। তারা বলল, হে মূসা, আমাদের জন্য নির্মাণ করে দিন এক দেবতা যেমন তাদের রয়েছে দেবতা। মূসা বলল, তোমরা তো এক মূর্খ কওম।
তোমরা যেখানে আল্লাহ পাইছো তো সেখানে আবার দেবতা চাচ্ছ। হুম। 139 নম্বর আয়াত। নিশ্চয়ই এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা তো ধ্বংস হবে এবং তারা যা কিছু করেছে তা ভিত্তিহীন। সে বলল, তবে কি আমি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য মাবুদ খুঁজব? অথচ তিনি তোমাদের সারা জাহানের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের কবল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদের কঠোর নির্যাতন করত, তোমাদের পুত্র সন্তানকে হত্যা করত এবং তোমাদের মেয়েদের জীবিত রাখত। আর এতে ছিল মহাপরীক্ষা তোমাদের রবের তরফ থেকে। 17 নম্বর রুকু, 142 নম্বর আয়াত। স্মরণ করো আমি মুসাকে 30 রাত্রের ওয়াদা দিয়েছিলাম এবং আরো 10 দিয়ে তা পূর্ণ করেছিলাম। গল্প কিন্তু শুধু গল্প শোনো সব এভাবে আমি তার কাউকে রবের শুনবো না 40 রাতের নির্ধারিত মেয়াদ ওকে, আমি আবার পড়ছি 17 নম্বর রুকু, 142 নম্বর আয়াত। স্মরণ করো আমি মুসাকে 30 রাত্রের ওয়াদা দিয়েছিলাম এবং আরো 10 দিয়ে তা পূর্ণ করেছিলাম। এভাবে তার রবের 40 রাতের নির্ধারিত মেয়াদ পূর্ণ হয়। মুসা তার ভাই হারুনকে বলেছিল, আমি তুমি আমার কওমের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে এবং সংশোধন করবে, তার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথে চলবে না। তাহলে মুসা আলাহিসাল্লাম 40 রাতের জন্য গেলেন, ভাইকে দায়িত্ব দিয়ে গেলেন যে এই কওমের দায়িত্ব এখন তোমার, তাদেরকে গাইড করো। এবারে দেখেন ভাইকে পেয়ে তারা মানুষই মনে করবে না, যে এখন মুসা আলাহিসাল্লামকেই পাত্তা দিত না, তুমি করো তোমার রব করবে, তুমি করো তোমার আল্লাহকে বলো, হ্যাঁ তোমরা এত কিছু পারো। আর ভাইকে যখন পেলো তখন তো একেবারেই তারা ড্যাম কেয়ার। 143 নম্বর আয়াত। তারপর মুসা যখন আমার নির্ধারিত সময়ে এসে হাজির হলো এবং তার সাথে তার রব কথা বললেন, তখন সে বলল, হে আমার রব, আমাকে আপনার দর্শন দিন যেন আমি আপনাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না, তবে তুমি এ পাহাড়ের দিকে দৃষ্টিপাত করো, যদি তা স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তারপর যখন তার রব পাহাড়ের উপর জ্যোতির বিকাশ ঘটালেন, তখন তা পাহাড়টিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন সে জ্ঞান ফিরে পেল তখন বলল, আপনি পবিত্র, মহান। আমি আপনার কাছে তওবা করছি এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। দেখেন, মুসা আলাহিসাল্লাম আল্লাহকে দেখতে চাইলেন, দর্শন চাইলেন। আল্লাহ বললাম তুমি পারবা, এটা তোমার মানব চক্ষুর পক্ষে কোনোদিনও সম্ভব না। মানব চক্ষু আল্লাহকে এখন দেখতে পাবে না জান্নাত ছাড়া, আর তুমি করতে পারবা না। যাই হোক, আমাদের কিউরিসিটিতে এরকম অনেকেই আসে, ইস একটু যদি হতো কিরকম হতো। অথবা আমরা যখন সুপার সুপার ভিআইপিদের কাছে যাই তখন একটু অন্যরকমের অনুভূতি থাকে, তাই না? যে একটু দেখতে চাওয়া। আর বর্তমান যুগে তো ওরকম ভিআইপি আসলে, স্যার, এক্সকিউজ মি স্যার, যদি আপনার সাথে একটা সেলফি তোলার পারমিশন দিতেন। হুম। তো ওই রকমই তখন মুসা আলাহিসাল্লাম বললেন, আমি যদি একটু আপনার দর্শন পেতাম। সো আল্লাহ বললেন কখনোই পাবে না। আর যখন সে বলল পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি দেখতে পাবা। আচ্ছা, আহ, আমরা মিউট আনমিউট হয়ে যাচ্ছি একটু পর পর। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম। আচ্ছা, 143 নাম্বার।
তারপর ও দেখেন ওই যে ১৪৩ আমরা বললাম যখন ওই পাহাড়ের দিকে তাকালো এবং মুসা আলাহিসাল্লাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা আলাহিসাল্লাম অজ্ঞান হয়ে গেল। এরপরে ওঠার সাথে সাথে উনি রিয়েলাইজ করলেন এটা আমার জন্য, আমাদের জন্য না। আল্লাহ, আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আপনি মাফ করে দেবেন। হুম, সাথে সাথে উনি রিয়েলাইজ করলেন। আমাদের মুমিনদের সেটাই করা উচিত। প্রতিটা কাজে যখনই দেখলাম কাজটা ভুল হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আমি বুঝে উঠতে পারিনি আল্লাহ। আল্লাহ, আমি আসলে বুঝে উঠতে পারি নাই। অজ্ঞতাবশত করেছি। আপনি আমাকে মাফ করে দেবেন। দেখেন মুসা আলাইহিস সালামকে তাই করলেন। হুম? ওকে, ১৪৪ নম্বর আয়াত। তিনি বললেন, হে মুসা, আমি তোমাকে বৈশিষ্ট্য দান করেছি মানুষের উপর আমার রিসালাত ও আমার বাক্য লাপের মাধ্যমে। সুতরাং আমি যা তোমাকে দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের শামিল হও। আর আমি তার জন্য কয়েকটি ফলকে লিখে দিয়েছিলাম সর্বপ্রকার উপদেশ ও সর্ববিষয়ের বিস্তারিত বিবরণ। সুতরাং এগুলো দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বীয় কওমকে আদেশ করো সেগুলোর যা উত্তম তা দৃঢ়ভাবে পালন করতে। শীঘ্রই আমি তোমাদেরকে নাফরমানদের বাসস্থান দেখাবো। আমি ফিরিয়ে দেব আমার আয়াতসমূহ থেকে তাদের, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়। তারা যদি প্রতিটি নিদর্শনও দেখে তবুও তারা তাতে ঈমান আনবে না। যদি তারা সৎপথ দেখতে পায় তবুও তারা সে সৎপথকে পৃথক করে পৃথকভাবে গ্রহণ করবে না। আসলে শব্দটা এখান থেকে উঠে গেছে। আমি আয়াতটা আবার পড়ছি। আমি ফিরিয়ে দিব আমার আয়াতসমূহ থেকে তাদের, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়। তারা যদি প্রতিটি নিদর্শনও দেখে তবুও তারা তাতে ঈমান আনবে না। যদি তারা সৎ পথ দেখতে পায় তবুও তারা সে পথকে আহ পৃথক রূপে গ্রহণ করবে। অথচ যদি তারা ভ্রান্ত পথ দেখতে পায় তবে তাকেই পথ হিসেবে গ্রহণ করবে। তা এ কারণে যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আর তারা ছিল সে সম্বন্ধে গাফেল। সো এখনো এই প্রবণতা আছে। আমরা আল্লাহর আয়াতের বিকল্প কিছু করতে চাই, সংবিধান রুলস এগুলো করতে চাই। একের পর এক বিধান তৈরি করি, ওটা সাকসেস হয় না, আবার নতুন করি। হুম, কিন্তু কোরআনের আয়াত, কোরআনের রুলস দিয়ে আমরা চলার চেষ্টা করি না। বা যারা করে তারা মনে করে যে যদি আমরা কোরআনের কাছে যাই তাহলে তো আমরা মৌলবাদী হয়ে যাব। সো এইটা তো করা যাবে না। তার মানে তারা গাফেলি থেকে যায়। যদিও তাদের কাছে জ্ঞান আসে তারপরেও তারা সেটা নিতে চায় না। ১৪৭ নম্বর আয়াত। যারা আমার আয়াতসমূহকে এবং আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদের যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে গেছে। যে কাজ তারা করত তারই প্রতিফল তাদের দেওয়া হবে। ১৮ নম্বর রুকু, ১৪৮ নম্বর আয়াত, সূরা আরাফ। আর মুসার কওম তার অনুপস্থিতির সময় নিজেদের অলংকার দিয়ে বানিয়ে নিল একটি বাছুর, যার একটি দেহ ছিল, যা হাম্মা রব করত। তারা কি লক্ষ্য করল না যে সে বাছুর না তাদের সাথে কথা বলে আর না তাদের পথ দেখায়? তারা সেটিকে উপাস্য রূপে গ্রহণ করল। তারা ছিল সীমালঙ্ঘনকারী। তারপর যখন তারা অনুতপ্ত হলো এবং দেখতে পেল যে তারা তো গোমরাহ হয়ে পড়েছে, তখন বলতে লাগলো, যদি আমাদের রব আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব।
হয়ে পড়ব। ১৫০ নম্বর আয়াত। তারপর যখন মূসা ফিরে এলো নিজ কওমের কাছে ভীষণ ক্রোধান্বিত ও অনুতপ্ত অবস্থায়, তখন বলল, তোমরা আমার অনুপস্থিতিতে আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ! তোমরা তোমাদের রবের আদেশের পূর্বে তাড়াহুড়া করছ। সে তখনও ফলকগুলো ছুঁড়ে ফেলে দিল এবং নিজের ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টেনে আনলো। তার ভাই বলল, হে আমার সহোদর, লোকেরা তোমাকে দুর্বল ভেবেছিল লোকেরা আমাকে দুর্বল ভেবেছিল এবং আমাকে হত্যা করতেই উদ্যত হয়েছিল। সুতরাং তুমি আমার সাথে এমন আচরণ করো না যাতে শত্রুরা আনন্দিত হয়, এবং আমাকে সীমালঙ্ঘনকারীদের দলে গণ্য করো না। মূসা বলল, হে আমার রব, ক্ষমা করো আমাকে ও আমার ভাইকে এবং দাখিল করো আমাদের তোমার রহমতের মধ্যে। তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। দেখেন এই ১৫০ নম্বর আয়াতে কি মুসা আলাহিসাল্লাম কে আল্লাহ ডেকে নিলেন, যে ওখান থেকে উনি কিন্তু আল্লাহ ওই গোষ্ঠীকে জীবন বিধান দিচ্ছিলেন। মুসা আলাহিসাল্লাম ফলকের মাধ্যমে যে ওহীগুলো পাচ্ছিলেন ওটা নিয়ে আসতে গেছেন। তার মানে তাদের বিধান আসছিল। এই বিধান আনার এই কয়দিনের মধ্যেই তারা কি করে ফেললো? তাড়াহুড়া করে বাছুর তৈরি করলো। তার মানে আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করে ফেললো। যে এখন বাছুরের বিধান অনুযায়ী তারা চলবে, আল্লাহর বিধান না। সো এখন তারা কতটা ইয়েতে ছিল। আর আমরা জানি যে মুসা আলাহিসাল্লামের জাতি সবসময় বেশি ঔদ্ধত্য দেখাইছে এবং সবসময় ভায়োলেট করছে। তারা করতেই চাইতো, করতেই থাকতো, এবং আল্লাহ মানে তাদেরকে শাস্তির পর শাস্তি একের পর এক বহু তাদের পানিশমেন্ট এসছে, তারপরে তাদের হেদায়েত কমিয়ে আসছে। আচ্ছা, আজকের ১১৯ নম্বর রুকু সূরা আরাফ ১৫২ নম্বর আয়াত। অবশ্য যারা বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছে তাদের উপর এ পার্থিব জীবনেই তাদের রবের তরফ থেকে গজব ও অবমাননা আপতিত হবে। আর আমি এরূপেই শাস্তি দিয়ে থাকি মিথ্যা রচনাকারীদের। আর যারা মন্দ কাজ করে, পরে তওবা করে নেয় এবং ঈমান আনে, তবে নিশ্চয়ই তোমার রব সেই তওবার পরে অবশ্যই পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর যখন মূসার ক্রোধ প্রশমিত হলো এবং সে ফলকগুলো তুলে নিল, যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য সে ফলকের খণ্ডে লিখিত ছিল হেদায়েত ও রহমত। আর মূসা নির্বাচিত করল স্বীয় কওম থেকে ৭০ জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য। তারপর যখন ভূমিকম্প তাদের পাকড়াও করল, তখন মূসা বলল, হে আমার রব, তুমি যদি ইচ্ছে করতে তবে তো পূর্বেই তাদের ধ্বংস করে দিতে পারতে, এবং আমাকেও। তুমি কি আমাদের সেজন্য ধ্বংস করবে যা আমাদের মধ্যে যারা নির্বোধ তারা করেছে? এসবই তোমার পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তুমি যাকে ইচ্ছে এ দ্বারা বিপথগামী করো এবং যাকে ইচ্ছে সৎ পথে পরিচালিত করো। তুমি আমাদের প্রকৃত বন্ধু। অতএব আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি অনুগ্রহ করো, এবং তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। দেখেন, মুসা আলাহিসাল্লামের সালামের এই দোয়াটা, এটা কিন্তু আমাদের খুব শিক্ষণীয় একটা দোয়া। আমরা এই দোয়াটা সবসময় করতে পারি আর সবার জন্য করতে পারি। তারপরে যখন আমাদের উপরে কোনো গজব আসে
তখন আমরা আরো বেশি বেশি করে এই দোয়াটা করতে পারি। হুম? দেখেন আমি এই ১৫৫ নম্বর আয়াতটা আবার পড়ছি। যে এই যে মুসা আলাহিসাল্লাম যখন উনি ওহী নিয়ে আসলেন, এসে তো দেখলেন যে তার কওম বাছুর মেক করে ফেলছে। সে বাছুরের ইবাদত করা শুরু করেছে এবং বাছুর হাম্বা, হাম্বা করছে। আচ্ছা, এখন এই অবস্থায় তারপরে তাদের আ প্রায়শ্চিত্ত বা তাদের নেতাদের মধ্য থেকে 70 পিপল কে নিয়ে গেল উন্মুক্ত স্থানে। তাদের এখন এদের উপরে যে পানিশমেন্ট টা আসলো, পানিশমেন্ট দেবে। ওই পানিশমেন্ট যদি আপতিত হতো তাদের মাথার উপরে, তাহলে নির্ঘাত শেষ। এখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আবার ফরিয়াদে বসলেন। সেটাই এই দোয়া আমি আবার বলছি। আর মুসা নির্বাচিত করল স্বীয় কওম থেকে ৭০ জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য। তারপর যমক্ষণ ভূমিকম্প তাদের পাকড়াও করল এবং মুসা বলল, হে আমার রব, তুমি যদি ইচ্ছে করতে তবে তা পূর্বেই আমাদের মধ্যে সরি হে আমার রব, তুমি যদি ইচ্ছে করতে তবে তো পূর্বেই তাদের ধ্বংস করে দিতে পারতে এবং আমাকেও। তুমি কি আমাদের সেজন্য ধ্বংস করবে যা আমাদের মধ্যে যারা নির্বোধ তারা করেছে? এর সবই তোমার পরীক্ষা ছাড়া আর কিছু নয়। তুমি যাকে ইচ্ছা এ দ্বারা বিপথগামী করো এবং যাকে ইচ্ছে সৎ পথে পরিচালিত করো। তুমিই আমাদের প্রকৃত বন্ধু। অতএব আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি অনুগ্রহ করো এবং তুমিই সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। আল্লাহ, আপনি আমাদেরকেও ক্ষমা করুন। আমাদের আমরা তো নির্বোধ। আল্লাহ, আমরা তো আপনাকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে ইবাদত করতে হয়, আল্লাহ আমরা তো জানি না। আমাদের অজ্ঞতা, নির্বোধতার জন্য আপনি আমাদেরকে মাফ করে দিন। আমাদের উপরে কোনো শাস্তি দেবেন না, এহকালেও না, পরকালেও না। আল্লাহ, আপনি যাদেরকে বিনা বিচারে জান্নাত দেবেন, তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। ১৫৬ নম্বর আয়াত। আর লিখে দাও আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আমরা তো তোমারই দিকে প্রত্যাবর্তন করেছি। আল্লাহ বললেন, আমার আযাব আমি যাকে ইচ্ছে দিয়ে থাকি। আর আমার রহমত প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করে থাকে। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহে ঈমান রাখে। ১৫৭ নম্বর আয়াত সূরা আরাব। যারা অনুসরণ করে এবং রাসূলের যিনি ও সুবহানাল্লাহ। ওকে। যারা অনুসরণ করে এমন রাসূলদের যিনি নিরক্ষর নবী, যাকে তারা লিখিত পায় নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলের মধ্যে। যিনি তাদের নেক কাজের আদেশ দেন এবং নিষেধ করেন মন্দ কাজে। যিনি হালাল করেন তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু এবং হারাম করেন অপবিত্র বস্তু এবং অপসারিত করেন তাদের থেকে সে গুরুভার ও শৃঙ্খল যা তাদের উপর ছিল। সুতরাং যারা তার প্রতি ঈমান এনেছে, তাকে সম্মান করেছে, তাকে সাহায্য করেছে এবং অনুসরণ করেছে, সে আলোর যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে। এরূপ লোকেরাই প্রকৃত সফল কাম। সো সুবহানাল্লাহ। এতক্ষণ এই যে আমরা বেশ কয়েকটা রুকু পড়লাম, সেটা ছিল বিভিন্ন নবী রাসূলদের বর্ণনা এবং তাদের কওম যখন ভায়োলেট করেছে তাদের উপরে যেসব গজবগুলো আসছে সেগুলোর বর্ণনা। বেশ কয়েকজন রাসূলের বর্ণনার পরে এই ১৫৭ নম্বর আয়াতে আমাদের রাসূলের কথা বলছেন। তার মানে আমাদের রাসূল বা ইসলামের জন্য দিন প্রচার বা পালনের জন্য যে ডিফিকাল্টিজ গুলো আমরা এখন ফেস করছি, এটা কোনো নতুন ঘটনা না। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূলই সেটা মোকাবেলা করেছেন।
এবং আমরা যত কোরআন থেকে জানবো, যতই তাদের জীবনীগুলো জানবো, ততই আমরা আমাদের জন্য হেদায়েত পাবো, সমাধান পাবো এবং আমাদের ডিফিকাল্টিজ গুলো আমরা কিভাবে সলভ করব সেসব টিপস গুলো আমরা কোরআন থেকেই পাবো। কারণ এটা কোনোটাই নতুন ঘটনা না, এভরিথিং পুরনো। তাহলে ওই মুহূর্তে কি হয়েছে, ওইসব সিচুয়েশনে আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা তাই করবো ইনশাআল্লাহ। ওকে, রুকু নাম্বার 20, 158 নম্বর আয়াত, সূরা আরাফ। বলুন, হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি সেই আল্লাহর রাসূল, যিনি সমগ্র আসমান ও জমিনের মালিক, যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, যিনি নিরক্ষর নবী। যিনি ঈমান আনেন আল্লাহর প্রতি ও তার বাণীতে, তোমরা তার অনুসরণ করো যাতে হেদায়েত প্রাপ্ত হও। আর মুসার কওমের মধ্যে এমন একদল আছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। আর আমি তাদের 12টি গোত্রে বিভক্ত করে প্রত্যেকের পৃথক পৃথক দল নির্ধারিত করে দিলাম। যখন মুসার কাছে তার কওম পানি চাইল, তখন আমি তার প্রতি প্রত্যাদেশ করলাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা থেকে ফুটে বেরিয়ে এলো 12টি প্রস্রবণ। প্রত্যেক গোত্র চিনে নিল নিজ নিজ পান স্থান। আর আমি মেঘ দিয়ে তাদের উপর ছায়া বিস্তার করেছিলাম এবং তাদের জন্য মান্না ও সালওয়া অবতীর্ণ করেছিলাম এবং বলেছিলাম, তোমরা আহার করো তোমাদের যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতিই জুলুম করেছে। তাহলে এই আয়াত থেকে আমরা ইসলামকে ভায়োলেট করতে পারি, অগ্রাহ্য করতে পারি, ফলো না করতে পারি, এতে আল্লাহর কিছু আসে যায় না। যদি আমি ফলো না করি, আমি আমাকেই ক্ষতিগ্রস্ত করলাম। এই কথাটাই পরিষ্কার করে বলে দিলেন। তুমি যদি ইবাদত করো, তোমার জন্যই করছো। তুমি যদি ভায়োলেট করো, তুমি তোমাকেই কষ্ট দিচ্ছ। তোমার নফসের উপরে জুলুম করছো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যেন আমাদের নিজেদের নফসকে হেফাজত করি। 161 নম্বর আয়াত। স্মরণ করো, তাদের বলা হয়েছিল, তোমরা এ জনপদে বাস করো এবং খাও সেখানের খাদ্যদ্রব্য থেকে যেখানে তোমরা ইচ্ছে করো এবং বলো, ক্ষমা করুন আর প্রবেশ করো দরজা দিয়ে নত শিরে। আমি ক্ষমা করব তোমাদের পাপ আর নেককারদের আমি আরো অধিক দিব। সুবহানাল্লাহ। হুম, তার মানে যারা নেককার তারা কিন্তু লুজার না, তারা আল্লাহ থেকে আরো অধিক পাবে। এখন বলতে পারি আমরা তো নেককার, কিন্তু আমাদের এত দীনতা, হীনতা, দারিদ্রতা কেন? বোনেরা, আমরা নেককার। আমরা যদি দুনিয়াকে পরকালের সাথে তুলনা করি, দুনিয়ার জীবনকে পরকালের সাথে তুলনা করি, সেটা তো একটা ডটের মতো। হ্যাঁ, সমুদ্রের এক ফোঁটা জলের মতো। সমুদ্রের টোটাল জল আর এক ফোঁটা জল, এই এক ফোঁটা জলের রং কালোই হোক আর সাদাই হোক, কি আসে যায়? আমি তো পুরা সমুদ্রই পাচ্ছি। সো আমি যদি মুমিন হই, এই দুনিয়ার জীবনে যদি কোনো ডিফিকাল্টিজ পুরো আসে, পরীক্ষা আসে, আমরা যেন সেটা ওই আহ আল্লাহর বিপক্ষে না গিয়ে মোকাবেলা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। হ্যাঁ, তাহলে আমরা সেই জীবনের আহ অঢেল জিনিসগুলো পাবো। হুম, কারণ আল্লাহ বলতেছেন, নেককারদের আমি আরো অধিক দেই। হুম, আরো অধিক দেই। আর দুনিয়ার জীবনে নেককারদের যেটা আছে, বোনেরা, সবচেয়ে বড় জিনিস আছে প্রশান্তি। একজন মসজিদের ইমাম 10,000 12,000 টাকা বেতন পায়, একজন মুয়াজ্জিনের 5,000 টাকা বেতন পায়। তাই দিয়ে মাশাআল্লাহ তাদের সংসার চলে যায় এবং তাদের সংসারে শান্তিও থাকে, শান্তি আছে। কি করে সম্ভব?
এবং একজন ইমামের বাচ্চা-কাচ্চা ৫টা ৬টা। বাট আমাদের অনেক আছে, বাচ্চাও সংখ্যা কম, কিন্তু প্রশান্তি নাই। কারণ আমাদের মধ্যে ঈমানের দুর্বলতা আছে। ১৬১ নম্বর আয়াত সূরা আরাফ। স্মরণ করো তাদের বলা হয়েছিল, তোমরা এ জনপদে বাস করো এবং খাও সেখানের খাদ্যদ্রব্য থেকে, যেখানে তোমরা ইচ্ছে করো এবং বলো, ক্ষমা করুন। আর প্রবেশ করো দরজা দিয়ে নতশিরে। আমি ক্ষমা করব তোমাদের পাপ। আর নেককারদের আমি আরো অধিক দেব। কিন্তু তাদের মধ্যে যারা জালেম ছিল, তাদের যা বলতে বলা হয়েছিল, তারা তার পরিবর্তে অন্য কথা বলল। সুতরাং আমি আসমান থেকে তাদের উপর আযাব প্রেরণ করলাম। তারা যে সীমা লঙ্ঘন করত সে কারণে। তাহলে তাদেরকে বলল, তোমরা সরি করতে করতে ঢুকো, আর তারা অন্য শব্দ দিয়ে বলতে ইয়া করলো। আচ্ছা, ১৬৩ নম্বর আয়াত ২১ নম্বর রুকু সূরা আরাফ। আর তাদের জিজ্ঞেস করো সে জনপদ সম্পর্কে যা অবস্থিত ছিল সাগরের উপকূলে। যখন সে জনপদবাসীরা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করত, তখন তাদের শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভেসে ভেসে তাদের কাছে আসতো। কিন্তু যেদিন শনিবার উদযাপন করত না, সেদিন মাছ তাদের কাছে আসতো না। এভাবে আমি তাদের পরীক্ষা করেছিলাম, এজন্য যে তারা আদেশ অমান্য করত। স্মরণ করো তাদের মধ্যে থেকে একদল বলেছিল, কেন তোমরা সে কমকে সদুপদেশ দাও যাদের আল্লাহ ধ্বংস করে দেবেন অথবা কঠিন আযাব দেবেন। তারা বলল, তোমাদের রবের কাছে ওজর পেশ করার জন্য এবং যাতে তারা সতর্ক হয় সেজন্য। আমি ৬৩ নম্বর আয়াতটা আবার পড়ছি। স্মরণ করো তাদের মধ্যে থেকে একদল বলেছিল, কেন তোমরা সে কওমকে সদুপদেশ দাও যাদের আল্লাহ ধ্বংস করে দেবেন এবং কঠিন আযাব দেবেন। তারা বলল, তোমাদের রবের কাছে ওজর পেশ করার জন্য এবং যাতে তারা সতর্ক হয় সেজন্য। তারপর যখন তারা ভুলে গেল সেসব উপদেশ যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমি রক্ষা করলাম তাদের যারা মন্দ কাজ থেকে নিবৃত্ত করত এবং পাকড়াও করলাম তাদের যারা সীমা লঙ্ঘন করত কঠোর আযাবের মাধ্যমে, কেননা তারা নাফরমানি করত। দেখেন এখানে ১৬৪ ১৬৫ নম্বর আয়াতের মধ্যে আমি এই জন্য এবার একটু রিপিট করলাম যে এখানে অনেকে আমাদেরও যখন মনে করেন আমরা কোনো কাউকে একটু দিনের কথা বলতে যাচ্ছি, হয়তো বলবে, ওর কাছে যাচ্ছ কেন, ও তো ইমানের উপরে নাই, ও তো গাফেল, ও তো সিনেমার নায়িকা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে আমরা এই জন্যই বলতে যাব, এই ৬৪ ১৬৪ ১৬৫ পেলাম আল্লাহর বিধানে, মানে যদি তারা আসে, আমরা তো জানি না কে আসবে, আর আমি আমার দায়িত্ব পালন করছি। আসা না আসা তার দায়িত্ব। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, ৬৫ নম্বর আয়াতে এসে আসলো। এবং যারা এই কাজটুকু করেছে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য অন্যের কাছে দাওয়াত নিয়ে গেছে, আল্লাহ তাদের হেফাজত করলেন। আর যারা দাওয়াত পাওয়ার পরে ভায়োলেট করেছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন। ১৬৪ ৬৫ ৮৬ নম্বর আয়াত। অতঃপর যখন তারা সীমা লঙ্ঘন করে, যা তাদের নিষেধ করা হয়েছিল তা করতে লাগলো, তখন আমি তাদের বললাম, হয়ে যাও ঘৃণিত বানর। স্মরণ করো তোমার রব ঘোষণা করেন যে তিনি অবশ্যই তাদের উপর কিয়ামত পর্যন্ত এমন লোকদের পাঠাতে থাকবেন যারা তাদের কঠোর আযাব দ্বারা যাতনা দিতে থাকবে। নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা, আর তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর আমি তাদের দুনিয়ায় বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি, তাদের মধ্যে কতক নেককার এবং কতক অন্যরকম। আর আমি তাদের পরীক্ষা করেছি ভালো ও মন্দ দ্বারা, যাতে তারা ফিরে আসে। অতঃপর তাদের পরে এমন অযোগ্য লোকেরা তাদের স্থলাভিষিক্ত হলো,
যারা উত্তরাধিকারী হলো কিতাবের, তারা এ দুনিয়ায় নগণ্য ধন সম্পদ গ্রহণ করে এবং বলে আমাদের ক্ষমা করা হবে। আর যদি তাদের কাছে সে রকম সম্পদ আবারও আসে, তবে তাও তারা গ্রহণ করে। তাদের কাছ থেকে কিতাবের এ অঙ্গীকার কি নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? আর তারা তো তাতে যা আছে তা পাঠ করেছে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের বাসস্থান উত্তম। তবে কি তোমরা বুঝো না? আর যারা দৃঢ়ভাবে ধারণ করে কিতাবকে এবং নামাজ কায়েম করে, আমি তো নষ্ট করি না তাদের মতো নেককারদের শ্রম ফল। স্মরণ করো, যখন আমি পাহাড়কে তাদের উপর তুলে ধরলাম, আর তা ছিল সামিআনার মতো, এবং তারা ভাবতে লাগলো যে তা তাদের উপর পড়ে যাবে। তখন আমি বললাম, দৃঢ়ভাবে ধরো যা আমি তোমাদের দিয়েছি, এবং তাতে যা আছে তার স্মরণ রেখো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই কথাটা আমাদের জন্য, যে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা দৃঢ়ভাবে ধরো, স্মরণ করো, আমল করো, শেখো, শেখাও, সেটাকে প্রতিষ্ঠা করো, established করো, সেটার কোনো ক্ষতি করো না, সেটার কোনো অবমাননা করো না, স্বল্পে মূল্যে সেটা বিক্রি করো না। হুম? তার তার মানে কি, দুনিয়ার জীবনের জন্য সেটাকে তোমরা অ্যাভয়েড করো না। সেটা কি? আমাদের জন্য আল কোরআন। ১৭২ নম্বর আয়াত, ২২ নম্বর রুকু। স্মরণ করো, আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তোমার রব বের করলেন তাদের বংশধরদের, এবং তাদের থেকে স্বীকারোক্তি নিলেন তাদেরই সম্বন্ধে, এবং বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম। তা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা তো এ ব্যাপারে বেখবর ছিলাম। তার মানে কি, এই ১৭২ নম্বর আয়াতটা দেখেন, প্রত্যেকটা রূহকে আল্লাহ দাঁড় করে জিজ্ঞাসা করেছেন, তোমাদের রব কে? আমরা কিন্তু বলে আসছি, সাক্ষ্য দিয়ে আসছি, আমাদের রব আল্লাহ। এবং আমরা কিন্তু সেখান থেকে সমস্ত কিছু শিখে হেদায়েত মানে নিয়ে আসছি, এখানে আসছি পরীক্ষা দিতে। তার মানে কি, আমরা পরীক্ষা কখন দিতে যাই? পরীক্ষা সেন্টারে। আর এর আগে কি করি? প্রিপারেশন থেকে, লেখাপড়া থেকে, জানা থাকে। এতক্ষণ আমি যা কিছু জেনেছি সেটা গিয়ে ওখানে টেস্ট দিচ্ছি। তো আমরা দুনিয়ার বুকে আসার আগে তো আল্লাহর কাছ থেকে আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করে আসছি, এবং আমরা ঘোষণা দিয়ে আসছি আল্লাহ হচ্ছেন আমাদের রব। আর দুনিয়ায় এসে আমরা সেটা ভায়োলেট করছি। আচ্ছা, এখন সরি, আরেকটা জিনিস, যে ওইখানে তো আসছি, আমরা তো ভুলে গেছি আল্লাহ রহমানুর রাহিম। ওইখান থেকে আসার পরে আল্লাহ এই যে এত নবী, রাসূল, উলুল আলবাব, আলেম সমাজকে আল্লাহ প্রেরণ করছেন কি? সেই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য, যে তুমি ওখানে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসছো যে তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না। হুম? তাহলে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনে বহু টিচার পাঠাচ্ছেন আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে রিকলিং এর জন্য, এবাদতে সহযোগিতা করার জন্য। তাই না? তো আল্লাহ আমাদেরকে কিন্তু শুধু ওই তখনই শিক্ষা দিয়ে ছেড়ে দেন নাই। এখনো বিভিন্ন সময় বিভিন্ন টিচার, আই মিন নবী, রাসূল, উলুল আলবাব, আলেমদের আমাদের কাছে পাঠাচ্ছেন। ওকে। ১৭৩ নম্বর আয়াত। অথবা তোমরা যেন বলতে না পারো যে শিরক তো করছিল আমাদের পূর্বপুরুষরা, আর আমরা তো হলাম তাদের পরবর্তী বংশধর। তবে কি তুমি আমাদের ধ্বংস করে দেবে পথভ্রষ্টদের কৃতকর্মের দরুন? এভাবেই আমি আয়াতসমূহ সবিস্তারে বিস্তৃত করি, যাতে তারা ফিরে আসে।
আর আপনি তাদের সে লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন যাকে আমি আমার নির্দেশনাবলী দান করেছিলাম, কিন্তু সে তা বর্জন করে বেরিয়ে গেল এবং শয়তান তার পেছনে লেগে গেল, ফলে সে পথভ্রষ্টদের সামিল হয়ে গেল। অবশ্য আমি যদি চাইতাম তবে তাকে সে নিদর্শনাবলীর বদৌলতে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করতে লাগলো। ফলত তার অবস্থা কুকুরের মতো। যদি তুমি তাকে আক্রমণ করো তবুও সে হাঁপাতে থাকে, অথবা যদি তুমি তাকে ছেড়ে দাও তবুও সে হাঁপাতে থাকে। এ হলো সে সকল লোকের উদাহরণ যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতএব আপনি এসব বৃত্তান্ত বর্ণনা করুন যাতে তারা চিন্তা করে। ১৭৭ নম্বর আয়াত। কত মন্দ সে লোকদের অবস্থা যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে এবং নিজেরা নিজেদের উপর জুলুম করে। যাকে আল্লাহ পথ দেখান সেই পথপ্রাপ্ত হয় এবং যাকে তিনি বিপথগামী করেন বস্তুত তারাই ক্ষতিগ্রস্ত হয়। আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এমন অনেক জিন ও মানুষ যাদের অন্তর আছে বটে, কিন্তু তা দিয়ে তারা বোঝে না। তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, এবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা তা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তারা তার চেয়েও নিকৃষ্টতর। তারাই গাফেল, উদাসীন। দেখেন কত ভয়াবহ কথা ১৭৯ নম্বর আয়াতে, যে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন তৈরি করেছেন কিছু গাফেল জিন এবং মানুষের জন্য। কোন মানুষ এবং কোন জিন? যাদের অন্তর, মানে অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, চোখে তাই আল্লাহর কালাম নাই, চোখে আল্লাহর জন্য ভয় নাই, কান্না নাই। তারপরে যেসব অন্তর আল্লাহকে শোনে না, এইসব মানুষগুলোর দিয়ে আহ আল্লাহ বলতেছেন কি, এরা এই যে মানে যারা কানা, বোবা, বধির, মানে আল্লাহর কিতাব দেখে না, শুনে না বা বলে না বা পড়ে না, তারা হচ্ছে কানা, বোবা, বধির। তাহলে এদেরকে আল্লাহ বলছে জন্তু জানোয়ারের মতো, কিন্তু আবার বলছে না, ওরা জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। যেমন মনে করেন, আপনি আপনার কুকুরকে বলবেন এখানে বসো, বসে। আপনি বিড়ালকে বলবেন এখানে মুখ দাও, দিও না, ওরা আপনার কথা শুনে। হুম, তাহলে আপনার কুকুর বিড়াল আপনার কথা শোনে, আর আপনি আপনার রবের কথা শোনেন না। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলতেছে তোমরা তাদের চেয়েও নিকৃষ্ট, ওই কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। ১৮০ নম্বর আয়াত। আর আল্লাহর জন্য আছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নাম ধরেই ডাকো, আর তাদের বর্জন করে চলো যারা নামসমূহ বিকৃত করে। অচিরেই তাদের দেওয়া হবে তাদের কৃতকর্মের ফল। আর আমি তাদের সৃষ্টি করেছি, তাদের মধ্যে এমন এক দল আছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। রুকু নাম্বার 23, ১৮২ নম্বর আয়াত। আর যারা অস্বীকার করে আমার আয়াতসমূহকে, আমি তাদের এমন ভাবে ক্রমান্বয়ে ধ্বংস দিকে নিয়ে যাই যে তারা তার টেরও পায় না। আর আমি তাদের অবকাশ দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অতিশয় দৃঢ়। তারা কি ভেবে দেখেনি যে তাদের সঙ্গী লোকটির মধ্যে বিন্দুমাত্র উন্মাদনা নেই? তিনি তো একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নয়। তারা কি লক্ষ্য করেনি আসমান ও জমিনের সার্বভৌমত্ব সম্পর্কে এবং আল্লাহ যা সৃষ্টি করেছেন সে সম্পর্কে, এবং এ সম্পর্কে যে হয়তো তাদের নির্দিষ্ট কাল নিকটবর্তী হয়েছে। অতএব এরপর তারা আর কোনো কথার উপর ঈমান করে, অত- অতএব এরপর তারা আর কোন কথার উপর ঈমান আনবে? যাকে আল্লাহ গোমরা করেন
তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। আর তিনি তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ছেড়ে দেন, বিভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে। তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে? আপনি বলে দিন, এর জ্ঞান তো কেবল আমার রবের কাছেই রয়েছে। শুধু তিনিই তা নির্ধারিত সময়ে প্রকাশ করবেন। আসমান ও জমিনে তা হবে ভয়ঙ্কর, তার ভয়ঙ্কর ব্যাপার। তা তোমাদের উপর কেবল অকস্মাৎ এসে পড়বে। তারা আপনাকে এমনভাবে প্রশ্ন করে যেন আপনি এর সন্ধান আহ, নিয়ে রেখেছেন। আপনি বলুন, এর জ্ঞান তো শুধু আল্লাহর কাছে রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই জানে না। আপনি বলে দিন, আমি আমার নিজের জন্য কোনো উপকারের ক্ষমতা রাখি না, আর না কোনো অপকারের, তবে যা আল্লাহ ইচ্ছে করেন তা ছাড়া। আর আমি যদি গায়েব জানতাম, তবে তো বহু কল্যাণ অর্জন করতে পারতাম এবং কোনো ক্ষতিই আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো শুধু সতর্ককারী ও সুসংবাদদাতা সে লোকদের জন্য যারা ঈমান আনে। ২৪ নম্বর রুকু, আজকের শেষ রুকু সূরা আরাফের। তিনিই আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, যাতে তারা আহ, যাতে তার কাছে সে শান্তি পায়। অতঃপর সে যখন তার সাথে সঙ্গম করলো, তখন স্ত্রী লঘুভার গর্ভধারণ করলো। তারপর সে তা নিয়ে অক্লেশে চলাফেরা করতে লাগলো। পরে গর্ভ যখন বোঝা হয়ে গেল, তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করলো, যদি তুমি আমাদের নিখুঁত সুস্থ সন্তান দান করো, তবে অবশ্যই আমরা শুকরগুজার হব। তাহলে এটা কিন্তু একটা দোয়া, তাই না? আর এর মধ্যে আমরা একটা বিশাল মেসেজও পাচ্ছি। দেখেন, আল্লাহ কি বলছে? তিনি আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। তাইলে ওই ব্যক্তি থেকেই জোড়াটা সৃষ্টি হয়েছে। হুম, যাতে তার কাছে সে শান্তি পায়। এবার দেখেন, হাজবেন্ড ওয়াইফ এই দুই উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে এসে একসাথে বসবাস করছে এবং এখানেই শান্তি সবার মধ্যে আছে এবং এই রিলেশনটার মধ্যে যে রিলেশনটা আছে জান্নাত থেকে এসছে, এটা জান্নাত পর্যন্তই যাবে। হুম, সো এখন এই দুই মেরু থেকে যখন এক জায়গায় আসে, যখনই সেখানে আমরা শান্তি, আল্লাহর দেওয়া শান্তি খুঁজে না পাই, মানে সরি, নেওয়ার চেষ্টা না করি, তখনই আমাদের এই দুই মেরু আবার দুই দিকে যায়, তখনই দ্বন্দ্ব। আল্লাহ বলতেছে, তুমি, আমি বলছিলাম তুমি এখানে শান্তি পাবা, তুমি এখান থেকে শান্তি পেলে না, তাহলে তুমি তাকে, তার থেকে সেপারেট হয়ে যাও, ডিভোর্স করো, শান্তি তুমি নাও পেতে পারো। কিন্তু দেখেন, এটা ছিল কিন্তু আল্লাহর চয়েস, তাই না? সেই চয়েসের কাছে আমরা শান্তি পেলাম না। তার মানে আসলে আমাদের চিন্তা করতে হবে আমার নিজের সম্পর্কেই, কেন আল্লাহর পছন্দের জায়গা থেকে আমি শান্তি পাচ্ছি না। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন যাতে তার কাছে সে শান্তি পায়। কেন পাবো না? অবশ্যই আছে। তাহলে আমি আমাকে চেঞ্জ করি। ওকে। আর এখানে আরেকটা পেলাম, সুস্থ সন্তানের দোয়া। ১৯০ নম্বর আয়াত। তারপর তিনি যখন তাদের নিখুঁত সুস্থ সন্তান দান করলেন, তখন তারা তাদের যা তিনি দান করেছেন তাতে আল্লাহর শরীক সাব্যস্ত করতে লাগলো। বস্তুত আল্লাহ অনেক ঊর্ধ্বে তাদের শরীক করা থেকে। তবে কি তারা এমন সব বস্তুকে শরীক সাব্যস্ত করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট? ১৯০ নম্বর আয়াতটা আমি আবার পড়ছি আপনাদের কাছে।
তারপর তিনি যখন তাদের নিখুঁত সন্তান দান করলেন, তখন তারা তাদের যা তিনি দান করেছেন তাতে আল্লাহর শরীক সাব্যস্ত করতে লাগলো। বস্তুত আল্লাহ অনেক ঊর্ধ্বে তাদের শরীক করা থেকে। তার মানে এখনকার বর্তমান যুগেও যে হয়তো ডাক্তার আপনাকে আল্ট্রাসাউন্ড করে বলেছে যে এই সন্তান তো বিকলাঙ্গ হবে। হ্যাঁ? তারপরে আমরা ট্রিটমেন্ট করা শুরু করলাম এবং বললাম খুব ভালো ডাক্তার পাইছিলাম। একেবারে তখন থেকে ভাইটামিন খাইয়ে এইটা দিয়ে ওই সাপ্লিমেন্টটা দিয়ে সে তারপরে এই বেবিকে সুস্থ করেছে এবং বেবি এখন ভালো। আমরা ভুলেই গেলাম এই সুস্থতার মালিক, এই দানের মালিক এটা দিয়েছে আল্লাহ। তার মানে এই কথাটাই বলছে যে যখনই তোমরা পাইলা, পাওয়ার পরেই আবার শিরক করা শুরু করলা। জি। ১৯২ নম্বর আয়াত। আর তারা তাদের কোনো সাহায্য করতে পারে না এবং নিজেদের কোনো সাহায্য করতে পারে না। তোমরা যদি তাদের সৎ পথের দিকে ডাকো, তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদের ডাকো কিংবা চুপ করে থাকো, তোমাদের পক্ষে উভয়ই সমান। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করো, তারা তো তোমাদেরই মতো বান্দা। অতএব তোমরা তাদের ডাকো, তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও। তাদের কি পা আছে যা দিয়ে তারা চলাফেরা করে? অথবা তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে? অথবা তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখতে পায়? অথবা তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পায়? বলে দিন, তোমরা ডেকে আনো তোমাদের দেবতাদের, তারপর আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে একটু অবকাশ দিও না। নিশ্চয়ই আমার সহায় হলেন আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন এবং নিজেই এবং তিনি নেককারদের সাহায্য করে থাকেন। আর আল্লাহকে ছেড়ে যাদের তোমরা উপাসনা করো, তারা তোমাদের কোনো সাহায্য করতে পারে না এবং তারা নিজেদেরও কোনো সাহায্য করতে পারে না। আর যদি তাদের সৎ পথের দিকে ডাকো, তবে তারা কিছুই শুনবে না এবং তুমি তাদের দেখবে যে তারা যেন তোমার দিকে তাকিয়ে থাকে, অথচ তারা কিছুই দেখে না। তুমি ক্ষমা করার অভ্যস্ত করো, ভালো কাজের নির্দেশ দাও এবং অজ্ঞ মূর্খদের থেকে দূরে সরে থাকো। তাহলে আমাদেরকে একটা হুকুম আসলো যে ক্ষমা করার অভ্যাস করো। আর আমরা জানি ক্ষমা এত মহান একটা গুণ। আমরা যদি সমস্ত মানুষকে আমার সাথে যা কোনো অন্যায় করেছে আমি কারো কাছে পাই ইত্যাদি ইত্যাদি সবাইকে যদি মাফ করে দেই, আল্লাহ সেই কিয়ামতের দিন আমাকেও মাফ করে দেবেন। এবং আমরা জানি এটা একটা হাদিসও আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, এখন যে আসবেন সে একজন জান্নাতি। দেখলেন সব সাহাবারা দেখলেন কে আসলো? একজন নরমাল সাহাবা আসলেন। পরের দিন একই ঘটনা ঘটলো। আল্লাহ রাসূল বললেন, এখন যিনি আসবেন তিনি একজন জান্নাতি। দেখলো ওই একই ব্যক্তি আসছেন। তৃতীয় দিনই একই ঘটনা ঘটলো। তারপরে তার কাছে খবর নিল, তার বাড়িতে গিয়ে আতিথেয়তা হলো যে সে কি এমন ইবাদত করে। এরা জানতে চেষ্টা করলো যে দেখি তো কি ইবাদত করে যে কারণে জান্নাতি হয়েছে। তারপর দেখে কিছুই না। তারপরে বলেই ফেললো যে দেখো আসলে আমরা তোমাদের বাসায় আছি, অতিথি হয়েছি, নাথিং টু ডু, আমরা আসছিলাম তুমি আসলে কি ইবাদত করো সেটা দেখার জন্য। আমি তো কোনো ইবাদত করি না, তবে আমি ঘুমানোর পূর্বে সমস্ত মানুষকে মাফ করে দিয়ে শুই। আমি কাউকে বাধা দেই না। আমার কারণে যেন কেউ কিয়ামতের দিন ডে অফ জাজমেন্টে আল্লাহর সামনে প্রশ্নবিদ্ধ না হয়। আমার কারণে যেন কেউ জাহান্নামে না যায়। তাই আমি সবাইকে মাফ করে দিয়ে শুই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই তার, সে যেহেতু সবাইকে মাফ করে দেন, আল্লাহও তাকে মাফ করে দেন। যে এটা আল্লাহ তখন বলবেন, তোমরা যদি মাফ করে দিতে পারো, আমি কি মাফ করতে পারি না? ওকে।
200 নম্বর আয়াত। আর যদি প্ররোচিত করে তোমাকে শয়তানের প্ররোচনা, তাহলে আল্লাহ আশ্রয় গ্রহণ করো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, শয়তান যখন তাদের কুমন্ত্রণা দেয় এবং তখন তারা আল্লাহর স্মরণে মশগুল হয়, ফলে তখনই তাদের অন্তর্চক্ষু খুলে যায়। আর শয়তানের ভাইয়েরা তাদের ক্রমাগত গুমরাহির দিকে আকর্ষণ করতে থাকে এবং তাতে তারা কোনো ত্রুটি করে না। আর যখন আপনি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে না আসেন, তখন তারা বলে, ও কেন আপনি নিজেই একটা নিদর্শন বেছে নিলেন না? বলুন, আমি তো শুধু তারই অনুসরণ করি যা আমার প্রতি আমার রবের তরফ থেকে প্রত্যাদেশ করা হয়েছে। এ কোরআন তোমাদের রবের তরফ থেকে নিদর্শন এবং হেদায়েত ও রহমত তাদের জন্য যারা ঈমান আনে। 204 নম্বর আয়াত। আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। উম্মে মানহা, তুমি একটু পর পরই আনমিউট হয়ে যাচ্ছ। ওকে, 204 নম্বর আয়াত। আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। আর স্মরণ করো তোমার রবকে আপন মনে কাতরভাবে ও সং- সসংকোচিত্তে এবং অনুচ্চ স্বরে সকালে ও সন্ধ্যায়, আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে এখানে দুইটার আমরা নির্দেশ পাচ্ছি। কোরআন পাঠ করা হয় তখন তোমরা তার মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, আর যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। তাহলে এই কোরআন শোনার মধ্যেও ব্লেসিং আছে, কোরআন মনোযোগ দিয়ে শোনার মধ্যেও রহমত আছে। আর তারপরেরটা কি পেলাম, যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, তোমরা গাফেল থেকো না। হুম। আহ 206 নম্বর আয়াত। নিশ্চয় যারা তোমার রবের সান্নিধ্য রয়েছে, তারা তার ইবাদত করা থেকে অহংকার করে না এবং তারা তার পবিত্রতা ঘোষণা করে এবং তারই সমীপে শিস্তাবনত হয়। সো এই ছিল সূরা আর আফ। এখন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সূরা আনফাল পড়ব। তুমি শিশি কোনখানে করছো আমাকে সূরা আনফাল। দেখাও। আচ্ছা, আপনারা একটু দেখেন তো, ওই কোথায় উম্মে শিশি কই মানহার করছো? ওই না বাচ্চা এখানে ভিতরে করো না, একটা তুমি আছে বাইরে তো, করছো। বাইরে কোথায় ওই করছো? বাচ্চা একটু পর পরই আনমিউট করে তুমি দিয়ে দিচ্ছে। দেখাও কোথায়? ঠিক আছে? এখানে? ওর ওর আম্মুটা তোমার বুঝতে মানুষ পারছে মারা না। যাবে, এখানে করো না, শিশি এখানে করো না। ওকে বাবা। হ্যাঁ? আচ্ছা, যিনি হোস্ট নার্গিস আছেন আপা, ওনাকে একটু ওয়েটিং রুমে দিয়ে দেন তো। নার্গিস আপা আমাকে co-host করে দেন। হ্যাঁ, ও হোস্ট আর একজন আছে, আমি না। আচ্ছা, আমি উম্মে মানহাকে আগে ইয়ে করে দেই, ওয়েটিং রুমে দিয়ে দেই, তাইলে বাস, বাই বাই, অসুবিধা নেই। ওকে, সূরা আনফাল, যিনি হোস্ট আছেন তিনি আপাকে কো হোস্ট করে দিয়েন। সূরা আনফালে আয়াত 75টি, রুকু 10টি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারা আপনাকে জিজ্ঞেস করে যুদ্ধলব্ধ মাল সম্বন্ধে। আপনি বলে দিন, যুদ্ধলব্ধ মাল আল্লাহর এবং রাসূলের। অতএব তোমরা ভয় করো আল্লাহকে এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক করে নাও, আর আনুগত্য করো আল্লাহর ও তার রাসূলের, যদি তোমরা মুমিন হও। মুমিন তো তারাই যাদের অন্তর ভীত হয়ে পড়ে যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং
যখন তার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয় আর তারা তাদের রবের উপরই ভরসা করে। তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদের দিয়েছি তা থেকে ব্যয় করে। এরাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে তাদের রবের তরফ থেকে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। যেমন আপনার রব আপনাকে আপনার ঘর থেকে ন্যায়ভাবে বের করেছিলেন। আমি আবার পড়ছি। যেমন আপনার রব আপনাকে আপনার ঘর থেকে ন্যায়ভাবে বের করেছিলেন, অথচ মুমিনদের একদল তা অপছন্দ করেছিল। মানে নবীজির হিজরতের কথা এখানে বলছে, সুবহানাল্লাহ। তারা আপনার সাথে বিতর্ক করছিল সত্য ন্যায় বিষয়ে, তা স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও যেন তাদের মৃত্যুর দিকে হাঁকিয়ে নেওয়া হচ্ছিল আর তারা তা দেখছিল। স্মরণ করো, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে দুটি দলের একটি তোমাদের করতলগত হবে, আর তোমরা কামনা করছিলে যে নিরস্ত্র দলটি যেন তোমাদের আয়ত্তে আসে। অথচ আল্লাহ চাচ্ছিলেন যে স্বীয় বাণীর মাধ্যমে তিনি সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠিত করেন এবং কাফেরদের মূল কর্তন করে দেন। যেন সত্যকে তিনি সত্য এবং অসত্যকে তিনি অসত্য প্রতিপন্ন করে যেন করে দেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। স্মরণ করো, তোমরা সাহায্য প্রার্থনা করছিলে তোমাদের রবের কাছে। তিনি তোমাদের প্রার্থনার জবাবে বললেন, অবশ্যই আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা ক্রমান্বয়ে এসে পৌঁছবে। আর আল্লাহ এ সাহায্য করলেন শুধু সুসংবাদ দেওয়ার জন্য, এবং যেন তোমাদের অন্তর প্রশান্ত হয়। আর সাহায্য তো কেবল আল্লাহর তরফ থেকেই হয়। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, হিকমত ওয়ালা। সো আল্লাহ সবসময় সর্বযুগে আল্লাহ তার মুমিনদেরকে বা আল্লাহর দাসদেরকে আল্লাহ সাহায্য করে থাকেন। আমরাও আল্লাহর কাছে চাই, দোয়া করি সেই বদরের যুদ্ধে না, আল্লাহ আমরাও আমাদের জীবন যুদ্ধ যে চালাচ্ছি আমাদেরকে আপনি সাহায্য করুন। আমরা জানি আল্লাহর রহমতের ফেরেশতা সবসময় আমাদেরকে সাহায্য করে। আল্লাহ আমাদের সমস্ত ডিফিকাল্টিজ গুলোকে সহজ করে দিন। আমাদের এই যুদ্ধ থেকে আপনি আপনার রহমতের ফেরেশতা দিয়ে তা ওভারকাম করে দিন। 2 নাম্বার রুকু, সূরা আনফাল। স্মরণ করো, আল্লাহ তোমাদের তন্দ্রাচ্ছন্ন করেন নিজের পক্ষ থেকে স্বস্তি প্রদানের জন্য এবং তোমাদের উপর আসমান থেকে পানি বর্ষণ করেন তা দিয়ে তোমাদের পবিত্র করার জন্য, এবং যাতে তোমাদের থেকে অপসারিত করে দেন শয়তানের কুমন্ত্রণা, আর যাতে তোমাদের অন্তর সুদৃঢ় করেন এবং যার ফলে তোমাদের পা স্থির করে দিতে পারেন। স্মরণ করো, তোমার রব ফেরেশতাদের প্রত্যাদেশ করেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা মুমিনদের দৃঢ়চিত্ত রাখো। অচিরেই আমি কাফেরদের অন্তরে আতঙ্ক সঞ্চার করে দেব। অতএব আঘাত করো তাদের গর্দানের উপর এবং আঘাত করো তাদের অঙ্গুলির জোড়ায় জোড়ায়। তারা এ কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, এবং কেউ আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তো শাস্তি দানে অত্যন্ত কঠোর। আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার, ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আযুযু বিকা মিনান নার। সুতরাং এর শাস্তি আস্বাদন করো, আর কাফেরদের জন্য দোজখের আযাব তো নির্ধারিত আছেই। আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে তখন তোমরা তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে না,
যুদ্ধের জন্য কৌশল অবলম্বন কিংবা নিজ দলে আশ্রয় গ্রহণের উদ্দেশ্য ছাড়া সেদিন যে কেউ তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহর গজবে পতিত হবে এবং তার বাসস্থান হবে জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট বাসস্থান। তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর আপনি নিক্ষেপ করেননি যখন আপনি নিক্ষেপ করেছিলেন, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন, যেন মুমিনদের নিজের পক্ষ থেকে উত্তম পুরস্কার দান করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। দেখেন, মুমিনদের প্রত্যেকটা কাজ আল্লাহর পক্ষ থেকেও আহ, কাজগুলো করে দেওয়া হয়, তাই না? সে বদরের যুদ্ধে তারা নিক্ষেপ করছে, তারা হাত তুলছে, তার আগে আল্লাহর ফেরেশতারা নিক্ষেপ করে দিচ্ছে। কেউ তরবারি উঁচু করছে, ততক্ষণে দেখা যাচ্ছে তরবারি গিয়ে আর এক প্রতিপক্ষের কল্লা ফেলে দিয়েছে। সো এটা শুধু ওই বদর যুদ্ধের ঘটনা না, এটা আমাদেরকেও আল্লাহ আমাদেরকে, আমাদের ক্যালকুলেশন আমরা চিন্তাও করতে পারি না কি করে আমি বেঁচে গেলাম, কি করে হলো। এটা আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে হেফাজত করেন। 18 নম্বর আয়াত, এ তো তোমাদের জন্য, আর আল্লাহ তো কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। যদি তোমরা কাফেররা মীমাংসা চাও, তবে তো তা তোমাদের কাছে এসে গেছে, আর যদি তোমরা বিরত থাকো, তবে তা তোমাদের জন্য উত্তম। কিন্তু যদি তোমরা পুনরায় করো, তবে আমিও পুনরায় করব। তোমাদের কোনো কাজে আসবে না তোমাদের দলবল, যদিও সংখ্যায় তা অধিক হয়। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন। 3 নম্বর রুকু। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের, এবং তোমরা যখন তার কথা শুনছো তখন তা থেকে বিমুখ হইও না। আর তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনেছি, আসলে তারা শোনে না। নিশ্চয় নিকৃষ্টতম জীব আল্লাহর কাছে ওইসব বধির ও মুখ যারা অনুধাবন করে না। আর যদি আল্লাহ তাদের মধ্যে কোনো কিছু মঙ্গল দেখতেন, তবে তাদের শোনার তৌফিক দিতেন। কিন্তু তিনি তাদের শোনার তৌফিক দিলেও তারা অবশ্যই উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিত। ওহে যারা ঈমান এনেছো, তোমরা সাড়া দেবে আল্লাহ ও রাসূলের আহ্বানে। যখন রাসূল তোমাদের এমন কাজের প্রতি আহ্বান করেন যা তোমাদের মাঝে জীবন সঞ্চার করে, এবং জেনে রেখো আল্লাহ অন্তরায় হয়ে থাকেন মানুষ ও তার অন্তরের মাঝে, আর তারই কাছে তোমাদের সমবেত করা হবে। আর তোমরা এমন ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষ করে কেবল তাদের উপর পতিত হবে হবে না যারা তোমাদের মধ্যে জালিম, এবং জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আপনি মাফ না করে দিলে আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ, আমাদের তো কোনো যাওয়ার জায়গা নাই, কিন্তু আপনার তো অসংখ্য সৃষ্টিকুল আছে, অসংখ্য বান্দা আছে। আমাদের তো আপনি একমাত্র মাবুদ। আমাদেরকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। 26 নম্বর আয়াত, আর স্মরণ করো তোমরা সংখ্যায় ছিল অল্প, দুনিয়ায় দুর্বল রূপে পরিণতির হতে। তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদের ছো মেরে নিয়ে না যায়। তারপর তিনি তোমাদের আশ্রয় দেন, নিজ সাহায্যে তোমাদের শক্তিশালী করেন, এবং তোমাদের জীবিকা দান করেন উত্তম বস্তুসমূহ থেকে, যেন তোমরা শুকর করো। ওহে যারা ঈমান এনেছো, তোমরা জ্ঞাতসারে আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করো না, এবং নিজেদের আমানতের ব্যাপারেও খেয়ানত করো না। আর তোমরা জেনে রেখো তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি এক পরীক্ষা, আর আল্লাহ তো এসব এমন যার কাছে রয়েছে
মহা প্রতিদান। 4 নম্বর রুকু, 29 নম্বর আয়াত সূরা আনফাল। ওহে যারা ঈমান এনেছ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে তিনি তোমাদের হক ও বাতিল পার্থক্য করার শক্তি দান করবেন। তোমাদের থেকে তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আর স্মরণ করো, আর স্মরণ করিয়ে দিন, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে বন্দী করার জন্য, অথবা আপনাকে হত্যা করার জন্য, অথবা আপনাকে দেশান্তরিত করার জন্য। আর তারা তো তাদের ষড়যন্ত্র করছিল এবং আল্লাহও তার কৌশল করছিলেন। বস্তুত আল্লাহ হলেন শ্রেষ্ঠ কৌশলী। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, আমরা তো শুনেছি, ইচ্ছে করলে আমরাও এমন রচনা করতে পারি। এ তো পূর্ববর্তী লোকদের কাহিনী ছাড়া আর কিছু নয়। স্মরণ করো, তারা বলেছিল, হে আল্লাহ, যদি এ কোরআন তোমার পক্ষ থেকে সত্য হয়, তাহলে আমাদের উপরে আসমান থেকে প্রস্তর বর্ষণ করো, অথবা দাও আমাদের যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ তো এরূপ নন যে তিনি তাদের শাস্তি দিবেন অথচ আপনি তাদের মধ্যে থাকবেন, এবং আল্লাহ এমনও নন যে তিনি তাদের শাস্তি দেবেন অথচ তারা ক্ষমা প্রার্থনা করবে। তাহলে আমরা যদি ক্ষমা প্রার্থনার উপরেই থাকি, আল্লাহর গজব থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ। কারণ যারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে তো আর শাস্তি দেবেন না। শাস্তির নামই তো গজব। আর তাদের এমন কি আছে যে অন্য যে জন্য আল্লাহ তাদের শাস্তি দেবেন না, অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা প্রদান করে, আর তারা সে মসজিদের তত্ত্বাবধায়কও নয়। তার তত্ত্বাবধায়ক তো মুত্তাকিরা ছাড়া আর কেউ নয়, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। তাহলে দেখেন, আমরা এখানে মুমিনরাই মসজিদ নিয়ে মারামারি ঝগড়াঝাটি করি, আর মসজিদে যাদেরকে যেতে বাধা দেই, নামাজ পড়তে বাধা দেই, বিভিন্ন কারণে মসজিদমুখী হতে নিষেধ করি, হুম, সে এখানে কি বলছে যে আমি আবার পড়ছি, তাদের এমন কি আছে যে জন্য আল্লাহ তাদের শাস্তি দেবেন না। তার মানে তারা শাস্তির যোগ্য অপরাধ করে যারা মসজিদে যেতে মানুষকে বাধা দেয়। হ্যাঁ, কিভাবে? লাঠি ধরে উঁচু করে না যে তুই যদি মসজিদে যাস তোর কল্লা ফেলে দেব, সেটা বলে না। করে, আরে দোস্ত, মসজিদে যাবি, আবার গেলে হবে, চল এখন এই মুভিটা একটু দেখে আসি। আরে একদিন ক্রিকেট খেলা দেখে তারপরে আসি, অসুবিধা নাই। আরে একদিন একটু দাওয়াতে যাচ্ছি, আরে একদিন একটু পার্কে গেলে কিছু হবে। এভাবেই মসজিদে যাওয়া বাধা, তাই না? একজন নামাজে যাচ্ছে, হেদায়েতে যাচ্ছে, আমি তাকে বিপদগামী করে পথভ্রষ্ট করে নিয়ে আসলাম। আর দেখ না, মুত্তাকি ছাড়া আর কেউ নয়, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। আচ্ছা, 35 নম্বর আয়াত। কাবা ঘরের কাছে তাদের নামাজ, শীষ দেয়া এবং তালি বাজানো ছাড়া অন্য কিছুই ছিল না। সুতরাং তোমরা আস্বাদন করো আযাব তোমাদের কৃত কুফরির কারণে। তাহলে তোমরা মসজিদ নিয়ে, মুসল্লিদের নিয়ে, মুমিনদের নিয়ে, যারা ইমানের উপরে আছে, কোরআনের উপরে আছে, তাদের নিয়ে যেসব কিডিং করো, তোমাদের জন্য আযাব অবধারিত। নিশ্চয় যারা কাফের, তারা ব্যয় করে তাদের ধন সম্পদ যাতে তারা নিবৃত করতে পারে লোকদের আল্লাহর পথ থেকে। এখন তারা তা আরো ব্যয় করবে, তারপর তা তাদের জন্য মনস্তাপের কারণ হবে এবং অবশেষে তারা পরাজিত হবে। আর যারা
কুফরি করেছে তাদের জাহান্নামে সমবেত করা হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। এ কারণে যে আল্লাহ পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে এবং অপবিত্রের একটিকে অপরটির উপর স্থাপন করে স্তূপে পরিণত করবেন এবং পরে তা দোজখে নিক্ষেপ করবেন। এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আল্লাহুম্মা আযহিনি মিনান নার। আল্লাহুম্মা আযহিনি মিনান নার। আল্লাহুম্মা আযহিনি মিনান নার। আল্লাহ এই রমাদানে আমরা তোমার কাছে প্রার্থনা করছি, ভিক্ষা চাচ্ছি। আমাদের আহ রুহটাকে তুমি হেফাজত করো। সেই জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দাও। আজকের সর্বশেষ রুকু নাম্বার ৫ সূরা আনফাল আয়াত নাম্বার ৩৮ থেকে। যারা কুফরি করেছে আপনি তাদের বলে দিন, যদি তারা বিরত হয় তবে তাদের মার্জনা করে দেওয়া হবে যা অতীতে হয়ে গেছে তা। কিন্তু যদি তারা পুনরায় তাই করে যা পূর্বে করত তবে তো পূর্ববর্তীদের দৃষ্টান্ত রয়েছেই। আর তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায় এবং দ্বীন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়। তবে যদি তারা বিরত হয় তাহলে তারা যা করে আল্লাহ তা উত্তম রূপে দেখেন। কিন্তু যদি তারা মুখ ফিরে নেয় তবে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু, কত উত্তম বন্ধু এবং কত উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে তার বন্ধুরূপেই থাকতে চাই। তিনিই আমাদের সাহায্যকারী থাকেন, তিনিই আমাদের অভিভাবক থাকেন। আর জেনে রেখো যে তোমরা যা কিছু গনিমত রূপে প্রাপ্ত হও তার ১/৫ আল্লাহর জন্য, রাসূলের জন্য, রাসূলের আত্মীয়দের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য। যদি তোমরা ঈমান রাখো আল্লাহর প্রতি এবং যে বিষয়ের প্রতি আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি ফয়সালার দিনে, যেদিন উভয় সেনাদল সম্মুখীন হয়েছিল আর আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। তাহলে এটা বদর যুদ্ধে ওই গনিমতের মালের ডিস্ট্রিবিউশন আসলো ৪১ নম্বর আয়াত। ৪২ নম্বর আয়াত। স্মরণ করো তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তারা ছিল দূর প্রান্তে, আর কাফেররা ছিল তোমাদের থেকে নিচে। আর যদি তোমরা নিজেদের মধ্যে যুদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত করতে চাইতে তবে অবশ্যই তোমরা সে সিদ্ধান্তে মতভেদ সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ এমন কাজ করতে চেয়েছিলেন যা ছিল অভিপ্রেত নির্ধারিত, যে যাতে যে ধ্বংস হবার সে যেন স্পষ্ট প্রমাণ প্রকাশের পর ধ্বংস হয় এবং যে বেঁচে থাকার সে যেন বেঁচে থাকে স্পষ্ট প্রমাণ প্রকাশের পর। আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করুন আল্লাহ আপনাকে স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন। যদি তিনি আপনাকে তাদের সংখ্যা অধিক দেখাতেন তবে তোমরা সাহস হারা হয়ে পড়তে এবং তোমরা পরস্পর যুদ্ধের ব্যাপারে মতবিরোধ সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ রক্ষা করলেন, নিশ্চয়ই তিনি অন্তরে যা আছে সে সম্বন্ধে সবিশেষ অবহিত। আজকের সর্বশেষ আয়াত ৪৪ নম্বর আয়াত সূরা আনফালের। স্মরণ করো যখন তোমরা পরস্পর সম্মুখীন হয়েছিলে তখনই তিনি তোমাদের দৃষ্টিতে তোমাকে অল্প সংখ্যক দেখালেন এবং তাদের দৃষ্টিতে তোমাদেরকে অল্প সংখ্যক দেখালেন, যেন আল্লাহ সম্পূর্ণ করেন অভিপ্রেত নির্ধারিত কাজে। আর সব বিষয়ই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের আমাদের নবম পারাটা শেষ হলো। আমাদের
রুকুগুলো যেগুলো একটু ডিভাইডেড হয়ে যায় সেগুলো আমি ওই রুকুটা শেষ করে দেই, তাই দশম পারা থেকে একটু হেডিং হয়ে গেল। আল্লাহ যেন আমাদের প্রয়াসটাকে কবুল মঞ্জুর করেন, এটাকে আমাদের নাজাতের ওসিলা হিসাবে গ্রহণ করেন। এই ওসিলাটা আমরা যে একটা ভালো কাজে বসছি, এই কাজটা কোরআনের সাথে বসেছি, এটাকে এই আসরটাকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। যারা আমাদের সাথে বসতে পারেন নাই জীবনের ব্যস্ততা কর্মের ব্যস্ততার জন্য, আল্লাহ আপনি তাদেরকে রিওয়ার্ড দান করুন। তারা হয়তো এই সময় বসতে পারছেন না, তারা হয়তো আবার বসবেন, আর একটা ক্লাসে বসবেন। আল্লাহ তাদেরকে সময়ের বারাকা দান করুন, আমাদের সবাইকে সময়ের বারাকা দান করুন। আল্লাহ আমাদের জীবনে সময়কে এমন বারাকা দান করুন, যেমন বারাকা দান করেছিলেন মিরাজের রাতের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেরকম সেকেন্ডের মধ্যে উনি আপনার সেই বিশ্ব ব্রহ্মাণ্ড, ঊর্ধ্ব আকাশ, জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করে আবার ফিরে আসছেন। সো আল্লাহ আমাদের সময় সেরকমই বারাকা দান করুন। আমরা যেন প্রতিটা সেকেন্ড আপনার কোরআনের উপরে থাকতে পারি। কোরআন পড়া, জানা, মানা, তাদাব্বুর করা সবকিছুর জন্য আমাদের প্রত্যেকটা সেকেন্ড এই কাজে ব্যয়িত হয়। আল্লাহ সেই কিয়ামতের কঠিন দিনে আমরা যেন আমাদের হারিয়ে যাওয়ার সময় নিয়ে আফসোস না করি যে হায় আমি যদি ওই টাইমটা মিস ইউজ না করতাম। সো আল্লাহ আমরা যেন আমাদের প্রতিটা সেকেন্ডকে ইউজ করতে পারি, পারফেক্টলি ইউজ করতে পারি। আপনি আমাদেরকে সেই তৌফিক দান করবেন। আল্লাহ আমাদের পিতামাতা যে যেখানেই আছে তাদেরকে হেফাজত করুন। আল্লাহ যারা আপনার কাছে আছে তাদেরকে সম্মানিতদের সাথে রাখুন। তাদের কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। আল্লাহ আপনি তো জানেন তারা কি পরিমাণে অসহায় অবস্থায় আছে। আল্লাহ আপনি ভালো জানেন কার কবরে কতটুকু আযাব আছে। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলে আপনার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ তারা নির্বোধ ছিল, যারাদের কবরে আযাব হচ্ছে তারা নির্বোধ ছিল। আপনি আল্লাহ ভালো জানেন। আল্লাহ আপনি রহমানুর রাহিম, তাদেরকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করে দিন আমাদের অজ্ঞতার জন্য, আমাদের নির্বোধতার জন্য। আমরা অজ্ঞ নির্বোধ তাই আপনার কোরআনকে ভায়োলেট করি। আল্লাহ আমাদেরকে যতটুকু আপনি এই দুনিয়ায় জীবন হায়াত দিয়েছেন সাথে হায়াতে তৈয়বা দান করুন এবং আমাদের জ্ঞান বাড়িয়ে দিন, জ্ঞান চর্চাটাকে বাড়িয়ে দিন এবং আমলকে বাড়িয়ে দিন এবং এই আমলগুলোকে আপনি কবুল মঞ্জুর করে আমাদের জাহান্নামের থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন, যার তলদেশ থেকে প্রবাহিত হয় নহর সমূহ। সুবহানাল্লাহ, সেই নহর সেই জান্নাত যে কত সুন্দর, শুধু আপনার কোরআন থেকে আমরা পড়ছি, আমরা তো উপলব্ধি করতে পারছি না, আমরা তো দেখতেও পাচ্ছি না, কারণ কোনো চর্মচক্ষু তো তা দেখতে পাবে না। কিন্তু আল্লাহ আমরা বিশ্বাস করছি সেটা যে কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ আপনি আমাদেরকে তা দান করুন। আমরা যাদের সাথে উঠি বসি একটা ব্লিঙ্ক পরিমাণ সময়ের জন্য তাদেরকেও দান করুন। আল্লাহ যারা এই দুনিয়ার জীবন থেকে গত হয়ে গিয়েছে, যত মুমিন মুমিনা কবরের জগতে আছে, আল্লাহ আপনি তাদেরকেও জান্নাত দান করুন। আর কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমাদের বংশধারায় আসবে, আল্লাহ তাদেরকেও আপনি দিনদার, ইমানদার, পরহেজগার আলেম করুন। আল্লাহ আমাদের এই পড়ার মধ্যে যেসব ভুল ভ্রান্তিগুলো আছে তা আপনি মাফ করে দেবেন, তা সবার মাথা থেকে আপনি ভুলিয়ে দেবেন। আর যা কিছু আমরা এখান থেকে দাওয়াত হিসাবে পেলাম তা আমাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে দৃঢ় করে দিবেন, ব্রেনের মধ্যে ওটা স্থায়ী করে দেবেন এবং সেভাবে আমাদের জীবন পরিচালিত করার সৌভাগ্য দান করবেন, তৌফিক দান করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া Recording রাহমাতুল্লাহি stopped. ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি আমাদের এত সুন্দর কথাগুলা শুনাইছেন, শিখাইছেন। আমরা যেন এগুলা আল্লাহর কাছে সব আল্লাহর পথে করতে পারি। দোয়া করেন আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য। আল্লাহ যেন